ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো। ভোটের মুখে বঙ্গে বারবার ইডি তল্লাশি নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানো তোর। তার মাঝে এবার তৃণমূলের ভোট কৌশলী সংস্থা আইপ্যাক এই রাজ্যে কাজ বন্ধ করছে বলেই খবর। বাংলার বিধানসভা নির্বাচনের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই ভোট কৌশলী সংস্থা আইপ্যাককে ঘিরে তৈরি হওয়া জল্পনা নিয়ে রণংদেহী মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত গুন্ডাদের নিয়ে এসছে, আর এই দুটো রিটায়ার্ড লোক এসছে বজ্জাত, পুলিশকে ধমকাচ্ছে চমকাচ্ছে, ডিএমদের ধমকাচ্ছে চমকাচ্ছে। আরে আমাদের রোজই তো ইডি রেড করছে, ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়লো তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। রবিবার সকালে ছড়িয়ে পড়া আইপ্যাকের কাজ বন্ধ হওয়ার খবরকে কেবল ভিত্তিহীন বলেই উড়িয়ে দেননি তিনি, বরং এর নেপথ্যে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানোর রাজনীতি রয়েছে বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। মমতার চ্যালেঞ্জ, ওদের চাকরি আমি দেব। রবিবার আইপ্যাক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া ভাষায় বিজেপি এবং কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করেন। তিনি বলেন, যারা তৃণমূলের কাজ করে তাদের বলা হচ্ছে বাংলা ছেড়ে চলে যাও। এখানেই না থেমে তৃণমূল সুপ্রিমো এক বড়সড় ঘোষণা করেন। আইপ্যাক কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, ওদের ভয় দেখালে ওরা তৃণমূলের দলের সঙ্গে যুক্ত হবে। আমরা ওদের চাকরি দেব, আমরা ওদের চাকরি ছাড়া করব না। সকালে অভিষেকের সঙ্গেও এই নিয়ে কথা বলেন মমতা। তার সাফ কথা, এনআরসি বা এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে ভোট কাটানোর চেষ্টা সফল হবে না। আরে আমাদের রোজই তো ইডি রেড করছে, ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়লো তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন, আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। জানা গিয়েছে ভোটের সময় আইপ্যাককে চাপে ফেলার যে চেষ্টা হতে পারে তা অনেক আগেই আন্দাজ করেছিল ক্যামাক স্ট্রিট। তাই আইপ্যাকের একটা বড় টিম বেশ কয়েক মাস আগে অভিষেকের অফিসের সঙ্গে যুক্ত হয়ে যান। সেই সঙ্গে বাকি প্রস্তুতিও তারা সেরে রাখেন। ফলে ভোটের সময় কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হওয়ায় তাদের কাজে কোনো প্রভাব পড়বে না বলেই দাবি তৃণমূলের। আসলে রবিবার সকালে একটি ইংরেজি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল, আগামী 20 দিনের জন্য বাংলায় কাজ স্থগিত রাখছে আইপ্যাক। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই বিভ্রান্তি তৈরি হয়। তৃণমূলের অন্দরে আইপ্যাক বিরোধী গোষ্ঠী যখন এই খবরের আশায় আলো দেখছিল, তখনই আসরে নামে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, আইপ্যাকের টিম বাংলার প্রতিটি প্রান্তে দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কোনো অপারেশন স্থগিত হয়নি, বরং নির্ধারিত সূচি মেনেই প্রচার চলছে। 294টি আসনেই আইপ্যাকের 5 থেকে 7 জনের টিম সক্রিয় রয়েছে। ওই বিবৃতিতে আত্মবিশ্বাসের সুর চড়িয়ে তৃণমূল আরও জানায়, মাটি কামড়ে সংগঠন ও আইপ্যাক দুই টিমই কাজ করছে। ভয়ভীতি বা ভুল তথ্য দিয়ে মানুষের রায় বদলানো যাবে না। 23 এবং 29 এপ্রিলে ভোট গ্রহণে মানুষের জবাব দেবে এবং আগামী 4 মে নির্বাচনের ফলাফলই প্রমাণ করবে বাংলার মানুষ কার সাথে আছে। এসবের মাঝেই বড় ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।